আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন বছর আমরা কিভাবে শুরু করব, হাউ টু স্টার্ট দ্য নিউ ইয়ার। যেহেতু নতুন বছর শুরু হয়েছে, ঠিক কি না? আমরা 10টি আমল দিয়ে নতুন বছর শুরু করব, পারবো তো ইনশাআল্লাহ? কয়টা আমল দিয়ে, কয়টা কাজ দিয়ে? এই 10টি কাজ দিয়ে আমরা নতুন বছর শুরু করব। অনেকে গুনাহ দিয়ে শুরু করে, আমরা গুনাহ দিয়ে শুরু করতে চাই না, আমরা হালাল দিয়ে শুরু করতে চাই। কেননা মুসলমানদের উৎসবের ভিতরে ইবাদত আছে না নাই? ঈদের সময় আমরা প্রথমে নামাজ পড়তে ঈদগাহে যাই কি যাই না? ফজর নামাজ পড়ার পরে সুন্দর করে গোসল করে উত্তম পোশাক পরে তারপরে আতর পারফিউম ব্যবহার করে তারপর আমরা কোথায় যাই? গান বাজনা শুনতে যাই নাকি প্রথমে নামাজ পড়তে যাই? কি বলেন, কোথায় যাই? তো মুসলমানদের অনুষ্ঠানের ভিতরে আল্লাহর ইবাদত আছে, ঠিক কি না? কিন্তু অনেক মুসলমান আছে গত রাতে তারা 31st নাইট পালন করেছে, ঠিক কি না? এরকম যুবক এখানেও আছে না নাই? খবরদার। আলহামদুলিল্লাহ, এই যুবকরা অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে। এই যুবকদের জন্য দোয়া রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল যুবকদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো তৈরি করে দেন, সকলে বলেন আমিন। একটা সময় যুবকরা গানের কনসার্ট করত, যাত্রা গানের আয়োজন করত, এখন তারা সেগুলো করেন, এখন তারা তাফসীরুল কোরআন মাহফিল করে, ঠিক কি না? এই যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, যুবকদের আছে চেতনা, যুবকদের আছে শক্তি। যুবকদের এই শক্তি যদি ইসলামের পক্ষে কাজে লেগে যায়, দুনিয়ার কোনো অপশক্তি ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না, ঠিক কি না? এজন্য যুবক ভাইরা ইসলামের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? যুবকরা ইসলামের ছায়াতলে আসবে। এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়ালে আপনার ফায়দা কি? এই সন্তান আপনার জন্য দোয়া করবে, আর সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে কাবের ভিতরে একটি ঘটনা এসেছেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর সাথে কথা বলতে যেতেন, একদিন তিনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, এমন সময় দেখে এক কবরে আযাব হচ্ছে। মুসা আলাইহিস সালাম আফসোস করে সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন তখন দেখলেন কবরে কোনো আযাব নাই, কবর থেকে জান্নাতের ঘেরান। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে বলেন, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, যাওয়ার সময় দেখলাম কবরে আযাব হচ্ছে, আসার সময় দেখি কবরে কোনো আযাব নাই, কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে। মুসা আলাইহিস সালাম কবরবাসীকে এই ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ও কবরবাসী, যাওয়ার সময় দেখলাম কবরে আযাব, আসার সময় দেখি কবরে কোনো আযাব নাই, জান্নাতের ঘেরান, কি এমন কাজ করেছো, কি এমন আমল করেছো আমাকে বলো। সাথে সাথে আল্লাহ তাআলা কবরবাসীর জবান খুলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কবরবাসী কথা বলা শুরু করতেছে। এখন অনেকগুলো হুজুর কি বলা শুরু করছেন? কবরবাসী কি কথা বলতে পারে? যে আল্লাহ সামান্য গোশতের টুকরা জিহ্বার ভিতরে কথা বলার শক্তি দিতে পারেন, সেই আল্লাহ কি মৃত ব্যক্তিকে কথা বলার শক্তি দিতে পারেন না? পারেন না? আল্লাহ তাকে কথা বলার শক্তি দিয়েছেন। এবার সে লোকটা বলা শুরু করেছে, আল্লাহর পয়গম্বর মুসা, আমি অনেক অপকর্ম করেছি, অনেক গুনাহ করেছি, গুনাহের কারণে আল্লাহ আমার কবরে আযাব দিচ্ছিল। কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার স্ত্রীর গর্ভে এমন একটা সন্তান ছিল, আমি আমার স্ত্রীকে ওসিয়ত করেছি, আমার এই সন্তান যখন বড় হবে, এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দিবে, এই সন্তানকে কোরআনের শিক্ষা দিবে, ধর্মীয় শিক্ষা দিবে। আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার স্ত্রী সন্তান জন্মগ্রহণ করালো, সন্তান যখন একটু বড় হলো, এবার মা মা বলে ডাকে, আমার স্ত্রী আমার ওসিয়ত অনুযায়ী সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দিছে। এবার হুজুর পড়ানো শুরু করছে, পড়ো বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান পড়া শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই পড়েছে আল্লাহর ইশকে ধাক্কা লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, যদিও তার বাবা অপরাধ করেছে, গুনাহ করেছে, অপকর্ম করেছে, কিন্তু এই অবুঝ সন্তান কিছুই বোঝে না, নাবালেগ সন্তান, সে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেছে, যিনি রহমান, যিনি রহিম, যিনি মেহেরবান, যিনি দয়াবান। যদিও তার বাবা অপরাধ করেছে, ওসিয়ত করে গেছে সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য, এই অবুঝ সন্তান আজকে আমাকে রহমান রহিম বলে ডাক দিয়েছে, এই অবুঝ সন্তান আজকে আমাকে মেহেরবান বলে ডাক দিয়েছে, দয়াময় বলে ডাক দিয়েছে। সুতরাং ওই সন্তান অবুঝ, তার বাবা যদি অপরাধ করেছে, ওই সন্তান যে আমাকে রহমান বলে ডাক দিল, রহিম বলে ডাক দিল, এই উসিলায় তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দিলাম। এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, তাহলে এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। সন্তানকে উচ্চ শিক্ষা দিবেন, সুশিক্ষা দিবেন না, কোরআনের শিক্ষা দিবেন না, ধর্মীয় শিক্ষা দিবেন না, এই সন্তান যত বড় হবে তত বড় দুর্নীতিবাজ হবে, ঠিক কি না?
কোনো ইমাম সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, কোনো খতিব সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, কোনো মাদ্রাসার ছাত্রের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না। যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, তাদের বাবা মাই বৃদ্ধাশ্রমে থাকে, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে আগে সঠিক শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা দেন। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমাদের সমাজে প্রতিটি কলেজে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা সিস্টেম চেঞ্জ করতে যে নিজেরাই চেঞ্জ হলেন কেমনে? আপনারা তো সিস্টেম চেঞ্জ করতে গেছিলেন, যারাই ক্ষমতায় যায় তারাই নিজেরাই চেঞ্জ হয়ে যায়, ঠিক কি না? আমরা বলতে চাই, গানের শিক্ষক আমাদের দরকার নাই, প্রতিটি স্কুল এবং কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, ঠিক কি না? আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষা শিক্ষিত হতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যাতে করে তারা শিখতে পারে সেই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? সন্তানদেরকে এই জন্য কোরআনের শিক্ষা দিবেন, ধর্মীয় শিক্ষা দিবেন, তাহলে সন্তান আদর্শ সন্তান হবে। 3 নাম্বার হচ্ছে, নতুন বছর শুরু করার অর্থে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন, কোরআনের সাথে সম্পর্ক রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, ফলোইং দ্য সুন্নাহ, নবীর সুন্নাতকে ফলো করতে হবে। যদি আপনি আদর্শ একজন মুসলমান হতে চান, আদর্শ নবী প্রেমিক হতে চান, নবীর সুন্নতকে মানার দরকার আছে না নাই? জান্নাতে যেতে যান যারা, অবশ্যই নবীর সুন্নতকে মানবে তারা, ঠিক কি না? কারণ যদি আপনি জান্নাতে যেতে চান, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই নবীর সুন্নতকে অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ নিজে বলছেন 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন, সূরা আল ইমরানের 31 31 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী হে, আপনি জানিয়ে দেন, কোন বান্দা যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন আপনি নবীকে অনুসরণ করে। এজন্য নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? ফলোইং দ্য সুন্নাহ, প্রতিটি কাজে আপনি সুন্নাতকে ফলো করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? একেবারে A to Z সব জায়গায় যদি সুন্নতকে আপনি বাস্তবায়ন করেন, দেখবেন আপনি সকল বিপদ আপদ থেকেও বাঁচতে পারবেন। নবীর সুন্নতকে অনুসরণ করার কারণে আপনি নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ঢোল পিটিয়ে বলি নবীজিকে ভালোবাসি, কিন্তু নবীর উপরে যদি কেউ আঘাত করে, নবীর ইজ্জতের উপরে কেউ আঘাত করে, তখন আমরা আর প্রতিবাদ করার মতো ক্ষমতা রাখি? প্রতিবাদ করার দরকার আছে না নাই? আপনি আমাকে গালি দেন, কোনো আপত্তি নাই, আমার মাকে গালি দেন, কোনো আপত্তি নাই, আমার বাবাকে গালি দেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীকে যদি গালি দেওয়া হয়, ওই জিভ পেড়ে ছেড়ে ফেলা হবে, ঠিক কিনা বলেন? তো নাস্তিক মুরতাদরা ঘরে লাইভে এসে নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করে। আমরা তাদেরকে বলতে চাই, ঘরে বসে লাইভে টকশোতে নবীকে নিয়ে কটূক্তি করো, সাহস থাকলে তাওহীদি জনতার সামনে আসো, পিঠের চামড়া নিয়ে ঢাকায় যেতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য ঈমানকে শক্তিশালী করা দরকার আছে না নাই? এই নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরটাকে দ্বিখণ্ডিত করেছেন, কলিজাটা ছারখার করেছেন উহুদের ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে হেফাজত করার জন্য খাব্বাব আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহীদ হয়েছেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহীদ হয়েছেন। সেই নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে নবীর সুন্নাতকে বাস্তবায়ন করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা শুধু মুখে মুখে নয়, অন্তর থেকে নবীকে ভালোবাসবো, পারবো তো ইনশাআল্লাহ? অন্তর থেকে ভালোবাসার দরকার আছে না নাই? অন্তর থেকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন সেভাবে ভালোবাসবো। উহুদের ময়দানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীর আসা শুরু করেছে, নিজের বুকটাকে পেতে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠবেন না, আপনি মাথা উঠাবেন না, আপনি মাথাটাকে নামিয়ে রাখেন, আমার বুক আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, বলেন আল্লাহু আকবার। কেমন সাহাবী ছিলেন তারা, কেমন ভালোবাসতেন তারা। এজন্য আমরা আমাদের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসি, ঠিক কি না? 4 নাম্বার, ফলোইং দ্য সুন্নাহ, নবীর সুন্নাহকে ফলো করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? নবীর সুন্নাহকে ফলো করবেন। 5 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে, এখন থেকে শুরু করবেন, যাতে করে আগামী বছর কোনো একটা ওয়াক্ত যাতে করে আপনার থেকে ছুটে না যায়, এই পরিকল্পনা করা যাবে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। নামাজ যারা পড়বে না, জান্নাতের চাবি তারা পাবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, প্রেয়ার ইজ দ্য কে টু হেভেন। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি যদি জান্নাতে যেতে চান,
জান্নাতের দরজার তালা খুলতে চান তাহলে চাবির দরকার আছে না নাই? এই চাবিটাই হচ্ছে নামাজ। এই নামাজ যারা পড়বে না তারা জান্নাতে ঢুকতে পারবে। কিন্তু আমরা অনেকেই আছি নামাজ পড়ি না, আছে না নাই? অনেক বাবা আছে নিজে পড়ে কিন্তু সন্তানকে নামাজ পড়ায় না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ কায়েম কথা বলেছেন। কোরআন যেখানে দেখবেন 82 জায়গায় নামাজের কথা বলেছেন, আল্লাহ তাআলা পড়ার কথা বলেন না, বলেছে আকিমুস সালাহ। 1 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এস্টাবলিশ প্রেয়ার এন্ড পে দ্য যাকাত। নামাজ কায়েম করো, যাকাত দাও। তো নামাজ সবসময় আমরা পড়ি, ঠিক কি না? আল্লাহু আকবার পড়ি, এরপরে আমরা সানা পড়ি, সূরা ফাতিহা পড়ি, অন্য সূরা পড়ি, এরপরে আবার রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, এরপর আবার রব্বানা লাকাল হামদ পড়ি, আবার সিজদায় গিয়ে তাসবিহ পড়ি, আবার দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, তাশাহুদ পড়ি, সব তো আমরা পড়ি। কিন্তু আল্লাহ তাআলা বলছে নামাজ কায়েম করতে। নামাজ কায়েম তখন হবে যখন আপনিও পড়বেন, আপনার পরিবারও পড়বে, আপনার প্রতিবেশীও পড়বে, আপনার এলাকাবাসী পড়বে, তখন নামাজ কায়েম হবে। বিষয়টা কি বোঝা গেছে? আল্লাহ কিন্তু নামাজ পড়ার কথা বলেন। আপনি একা একা নামাজ পড়ে জান্নাতে যাবেন, আর আপনার কলিজার টুকরা সন্তান 20 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, আর আপনি তাকে কিছুই বলেন না, এই সন্তান জাহান্নামে গেলে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? আপনি হাজী সাহেব হজ করে আসছেন, হাতে তসবিহ নিয়ে ঘুরেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর কলিজার টুকরা কন্যাটা টিকটক করতে করতে ভাইরাল হয়ে গেছে, আপনার কোনো খোঁজ খবর নাই, ঠিক কি না? আপনি হাজী সাহেব দাড়ি রাখছেন, আর আপনার মেয়েটা ঘরের ভিতরে টিকটক করতে করতে ওড়না একবারে খুলে ফেলছে, ল্যাংটা হয়ে গেছে, আপনার কোনো খোঁজ খবর নাই। এই সকল বাবাদেরকেও আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে, ঠিক কি না? এজন্য দেখবেন আপনার সন্তান পড়ালেখা করলো নাকি প্রেম ভালোবাসা করলো। অনেক বাবা বলে আমার ছেলে ফেরেশতা, ও জীবনে প্রেম করতে পারে না। আমার ছেলে জীবনে সিগারেট খেতে পারে না, ও বেনসন সিগারেট খায়। অনেক বাবা বলে আমার মেয়ে তো খবরদার, ও ফেরেশতা, ও কোনো ছেলের দিকে তাকাই না। দেখা গেলো 4টা বয়ফ্রেন্ড আছে। কম বলছি না? 4টা কম হয়ে গেছে না? এজন্য সন্তানদেরকে ফেরেশতা মনে করবেন, তারা মানুষ, শয়তান ধোঁকা দিতে পারে। এজন্য আপনি দেখবেন আপনার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, সে কলেজে গিয়ে পড়ালেখা করলো নাকি প্রেম ভালোবাসা করলো, এই বিষয়ে যদি আপনি তোয়াক্কা না করেন আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? এজন্য সন্তান নামাজ পড়ে কিনা আপনাকে দেখতে হবে। আপনি নিজে নামাজ পড়েন আর সন্তানকে নামাজ পড়ান না, আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, সন্তানের বয়স যখন হবে 7 বছর তখন তাকে নামাজের শিক্ষা দাও। যখন সন্তানের বয়স 10 বছর তাকে নামাজের জন্য শাসন করো, পিটাও। যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে কাফেরদের জন্য বদদোয়া নয় দোয়া করেছে, ঠিক কি না? তায়েফের লোকের আঘাত করেছে, রক্তাক্ত করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেন না, দোয়া করেছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ আমার কওমকে হেদায়েত দাও, তারা জানে না আমি নবী। বোঝা গেল তিনি কাফেরদের জন্য দোয়া করেছেন। সেই নবী আবার কঠোর হয়েছেন। সন্তান যদি 10 বছর হয়ে যায়, এখনো বালেগ হয় নাই, সন্তান কি 10 বছরে বালেগ হয়? বালেগ হয় নাই, তখনই বলেছেন এই সন্তান যদি নামাজ না পড়ে তাকে পিটাও, শাসন করো, তারপর নামাজ পড়াতে বাধ্য করো। কিন্তু আপনার সন্তানের বয়স 20 বছর, আপনি ফজরের নামাজ পড়তে যান, সন্তানকে ডাক দেয় না, বলে আমার সন্তানটা রাতভর ফেসবুক চালিয়েছে, ও কি আর ফজরের নামাজ পড়তে পারবি? আমার মেয়েটা রাতভর ইন্টারনেট চালাইছে, ইউটিউব চালাইছে, ও কি আর সকালবেলা ফজরের নামাজ পড়তে পারবে? আপনি তো ভালোবাসা দেখেন নাই, সন্তানকে টেনে হিসড়ে জাহান্নামে ফেলে দিয়েছে। ঘরে যদি আগুন লাগে তাহলে সন্তানকে ডাক দিবেন না, নাকি একাই দৌড় দিবেন? কি বলেন? ফজরের সময় ঘরে আগুন লাগছে, তখন কি করবেন? সন্তানকে ডাক দিবেন নাকি দিবেন না? তো আপনি যদি ফজরের সময় সন্তানকে নামাজের জন্য না ডাকেন, আল্লাহ তো দুনিয়ার আগুনের থেকে আরো ভয়ঙ্কর আগুন জাহান্নামে নিক্ষেপ করবে, ঠিক কি না? তো আপনি তো বাবা হয়ে নিজে নামাজ পড়তেছেন কিন্তু সন্তানের নামাজ পড়ায় না। সন্তানকে নামাজের জন্য পিটাবেন, শাসন করবেন। আপনার স্ত্রীকে দরকার পিটাবেন। আপনার স্ত্রী আপনার সন্তান যাতে করে মনে করতে পারে আমার বাবা ভালো, কিন্তু নামাজ না পড়লে আমার বাবা ছাড় দিবে না। এই শাসনের লাঠি উঠানো যাবে, শাসন করতে হবে। আপনার স্ত্রী আপনার সন্তান যাতে করে বুঝতে পারে আমার বাবা সব দিক দিয়ে ভালো, টাকা পয়সা চাবে দিব, সব কিছু দেয়, কিন্তু যদি নামাজ না পড়ে তাহলে কিন্তু বাবা কিন্তু ছাড় দিবে না। এরকম যদি করতে পারেন তাহলে ওই সংসারে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত নাজিল করবে। এজন্য এটা করা যাবে তো ইনশাআল্লাহ, করা যাবে তো ইনশাআল্লাহ। নামাজ কায়েম করতে হবে। কিন্তু আমরা নামাজ পড়ি, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ,
জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তো লাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক কিনা? এজন্য নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে নতুন বছর শুরু হচ্ছে, আমরা আল্লাহকে কমিটমেন্ট দিব, আল্লাহ কখনো নামাজ ছাড়বো না। এখানে আমরা নামাজকে ছাড়বো? সকলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, কারা কারা পড়বেন। সকলে বলেন, আল্লাহ আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ওয়াদা যাতে করে রাখতে পারে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যুবকরা ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? মসজিদে যাবেন, অনেক যুবকরা আছে মাহফিল করতে পারে, হুজুর টাকা পয়সা যা লাগে দিব, কিন্তু নামাজ পড়তে যাবো না। ঠিক কিনা? অনেক যুবক অনেক কষ্ট করছে মাহফিল করার জন্য, আগামীকাল ফজরের সময় তাদের খোঁজ থাকবে না। ঠিক কিনা? যুবক ভাইরা কপালে চুমু দিয়ে বলি, নামাজ পড়তে হবে। নামাজ পড়লে জীবন সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। এই জন্য নামাজ কখনো ছাড়া যাবে। নামাজ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? যেখানেই থাকে না কেন নামাজ কখনো মিস করবো না। এই প্ল্যান প্রতিজ্ঞা এখন থেকে শুরু করব, কারণ সামনে রমজান আসতেছে। ঠিক কিনা? নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আমরা হালাল খাওয়ার চেষ্টা করব। হালাল হালাল যদি আপনি না খান, আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। হালাল খাওয়ার দরকার আছে না নাই? কি মুসলমান, হালাল খাওয়ার দরকার আছে না নাই? কিন্তু অনেকে হালাল হারাম খায়, এরকম লোক আছে না নাই? আর আছে না নাই? এখন থেকে প্রতিজ্ঞা করবেন, হারাম কখনো যাতে করে 1 টাকা আপনার পকেটের ভিতরে না ঢোকে, সেই বিষয়ে খেয়াল রাখার দরকার আছে না নাই? আকলুল হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে, হারাম ভক্ষণ করা যাবে। কিন্তু আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষ এমন আছে, অন্যের হক মেরে খায়, আছে না নাই? ভাই ভাইয়ের হক দেয় না, আছে না নাই? ভাই বোনের হক দেয় নাই, আছে না নাই? অনেক ভাই আছে বোনের হক দেয় নাই, মসজিদ নির্মাণ করে বলতেছে আমি মসজিদের সভাপতি সাহেব। আপনি মসজিদের সভাপতি সাহেব আর বোনের হক দেন নাই, আল্লাহর কাঠ করে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। ঠিক কি না? যতই ভালো কাজ করেন না কেন, আপনি মারা গেছেন, লক্ষ লক্ষ মানুষ আপনার জানাজায় উপস্থিত হয়েছে, দাফন করার পরে আপনার বোন আপনার কবরের পাশে গিয়ে বলতেছে, আল্লাহ আমার ভাই আমার হক দেয় না, তার বিচারটা তুমি কইরো। কি বলেন? লক্ষ লক্ষ মানুষের দোয়া কবুল হবে নাকি বোনের হকের জন্য আপনার কবরে শাস্তি হবে? এজন্য বোনের হক দিয়ে দেন, ভাইয়ের হক থাকলে দিয়ে দেন, প্রতিবেশীর হক থাকলে দিয়ে দেন। সম্পদ নিয়ে কবরে যেতে পারবো, রঙিন কাপড় একদিন ছাড়তে হবে, সাদা কাফন একদিন পরতে হবে। রঙিন কাপড় একদিন ছেড়ে দিতে হবে, সাদা কাফন পরতে হবে। কেউ কিন্তু আমরা চলে থাকতে পারবো না, সকলকে চলে যেতে হবে। ঠিক কি না? এত টাকা পয়সা যে হারামভাবে ইনকাম করছেন, 1 টাকা কি কবরে নিয়ে যেতে পারবেন? কাফনের কি পকেট আছে? কি বলেন, কাফনের পকেট আছে? যদি পুরুষ হন সর্বোচ্চ 3টা কাপড় পাইবেন। কয়টা? তাও কম দামি কাপড়, মাইক্রো কাপড় না, কিন্তু কম দামি সাদা সুতি কাপড় পাইবে। এছাড়া কিচ্ছু কবরে নিয়ে যেতে পারবেন না। যাদের জন্য চুরি করতেছেন, ডাকাতি করতেছেন, বদমাশি করতেছেন, এখন মারা যান। এখন আজকে আপনার সাথে আপনার মা, আপনার বোন, আপনার ভাই, আপনার স্ত্রী কেউ ঘুমাতে চাইবে না। আপনার লাশটা ঘরেই ঢুকাবে না মিয়া, আপনার লাশটা উঠানে রাখবে, হয়তো এই মসজিদের সামনে রেখে দিবে, বলবে লাশ ঘরে আনা যাবে না, ভয় আছে, ভয়। লাশ দেখলে অনেকে ভয় পায়। ওই যে স্ত্রীর জন্য চুরি করতেছেন, যে সন্তানের জন্য চুরি করতেছেন, ওই সন্তান আপনার সাথে আর এখন আর ঘুমাইতে চাইবে না, এখন আপনি লাশ হয়ে গেছেন। তো কাদের জন্য চুরি করেন? কাদের জন্য বদমাশি করেন? কাদের জন্য অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খান? কাদের জন্য জমিন কোদাল দিয়ে কাটতে কাটতে আরেকজনের জমি টান দিয়ে বলে এই জমিন আমার, আছে না নাই? আরো জন আছে না নাই? একদিন চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। কেউ আমরা থাকবো না, আল্লাহর কাছে চলে যেতে হবে। ঠিক কি না? এজন্য অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে, আখিরাতে আমাদের চলে যেতে হবে, হারাম খাবো না, আমরা হালাল খাওয়ার চেষ্টা করবো। ঠিক কি না? আবারও দেখবেন অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাতে তসবিহ নিয়ে ঘুরে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, কপালে কালো দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, আবার সুদের কারবার করে, আছে না নাই? এই এলাকায় নাই? এলাকায় আছে। সুদখোরদের ব্যাপারে কথা বলে আবার ইমাম সাহেবের চাকরি থাকে না। ঠিক কি না? খতিব সাহেবের চাকরি নট হয়ে যায়। মিয়া সন্ত্রাস হয়েছেন না? সুদের ব্যাপারে ফতোয়া কি মোল্লার না আল্লাহর? কার ফতোয়া? কার? আরো জোরান কার?
কোরআন খুলে 3 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন সূরা বাকারা 275 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লাউফুল এন্ড ইউজুরিয়াল লাউফুল, ব্যবসা হালাল সুদের কারবার হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? তো এটা ফতোয়া কি মোল্লার না আল্লাহর? তো আপনি হুজুরদের উপরে ক্ষিপ্ত হন কেন? হুজুরদের উপরে আপনি রাগ হন কেন? সুদের ব্যাপারে কথা বললে আপনি রাগ হন কেন? যদি সাহস থাকে, ক্ষমতা থাকে, পারলে আল্লাহর সাথে যুদ্ধ করে দেখান, দেখবো আপনার কত শক্তি হয়েছে, দেখবো আপনি কত কোটি টাকার মালিক হয়েছেন আর কত বিঘা সম্পত্তির মালিক হয়েছেন, পারলে আল্লাহর সাথে যুদ্ধ করে দেখান। সন্ত্রাস হয়েছেন মিয়া, কত বড় সন্ত্রাস হয়েছেন। বর্তমানে সারা পৃথিবীর সকল সন্ত্রাস যদি এক পাল্লা রাখা হয় আর নমরুদকে যদি এক পাল্লা রাখা হয়, নমরুদের 100 ভাগের 1 ভাগ হতে পারবে। এই নমরুদকে আল্লাহ সাইজ করছে ল্যাংরা মশা দিয়া। কি মশা? এরকম অসুস্থ মশা আল্লাহর কাছে আছে না নাই? কি বলেন, আছে না নাই? এখন আল্লাহর মশা লাগে না। সূরাতুল ফাতির 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর বাহিনী আসমানেও আছে জমিনেও আছে। এমন প্রাণী আল্লাহ কিছুদিন আগে দিয়েছিল, আমরা দেখতেও পারি না, দুনিয়া থেকে অনেক মানুষ বিদায় নিয়েছে, নাম দিয়েছি করোনা ভাইরাস, ঠিক কি না? তো এরকম আল্লাহর বাহিনী আছে না নাই? আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম, ইন্ডিয়ার হিন্দু ডাক্তার আমাকে বলতে, হুজুর আপনার আলোচনা শুনি আমি। উনি সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত পুরো ভালো করে পড়তে পারে। বলে হুজুর আমি ইসলামটাকে মানি, কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়তে পারি না। ওনাকে অনেক বুঝাইলাম, বলে হুজুর দেখি চেষ্টা করব। উনি ইসলামের পথে আসবেন, আমরা দাওয়াত দিয়ে আসছি, হয়তো আল্লাহ তাআলা কবুল করলে আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে, ঠিক কি না? উনি বলতেছেন হুজুর ব্লাডের ভিতরেই 5 ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। শুধুমাত্র রক্তের ভিতরে কত ধরনের ক্যান্সার? 5 ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এবং আমাদের চোখের সাথে মাথার ভিতরে 1,40,000 চিকন চিকন রগ আছে। একটা রগ যদি ছেড়ে যায় সাথে সাথে মানুষটা পাগল হয়ে যাবে। তো আপনার ওই একটা রগ ছিঁড়তে আল্লাহ কি 1 সেকেন্ড সময় লাগবে? সময় লাগবে? ওই একটা রগ যদি ছিঁড়ে দেয় ল্যাংটা হয়ে ঘোরা লাগবে, ঠিক কি না? কিসের অহংকার দেখান, কিসের দেমাগ দেখান, কিসের টাকা পয়সার গরম দেখান? যদি ক্ষমতা বেশি বেড়ে যায়, টাকা পয়সার গরম বেশি বেড়ে যায়, অহংকার বেশি বেড়ে যায়, কবরস্থানে যাবেন, দেখবেন আপনার থেকে অনেক শক্তিশালী মানুষ মাটির সাথে মিশে গেছে। আপনার থেকে অনেক সুদর্শন মানুষ, যারা একদিন ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, সবকিছু থাকা সত্ত্বেও এখন তার হাড্ডিও মাটির সাথে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কি না? কিসের অহংকার দেখেন আপনি? একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই জন্য আল্লাহর কাছে যাওয়ার আগে মাটির উপরে ভালো কাজ করতে হবে, তাহলেই মাটির নিচে ভালো থাকা যাবে, ঠিক কি না? এজন্য মাটির উপরে ভালো কাজ করার দরকার আছে না নাই? সুদ খাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন দিরহামুর ইমান ইয়াকুলুহুর রাজুলু হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, কয় টাকা? 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় চলে যায়, বলেন নাউজুবিল্লাহ। জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন, 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ চলে গেছে। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন, 3600 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন, 36,000 বার জিনা করার গুনাহ করেছেন। অনেক মা বোনরা আছেন, আপনার চাউল বিক্রি করে, ধান বিক্রি করে, ডিম বিক্রি করে সেই টাকা সুদে লাগায়, আছে না নাই? এবার যারা 1 টাকা খাইছেন, 36 বার জিনা করার গুনাহ। আরো ভয়ঙ্কর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আর রিবা 70 জুসা, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এর থেকে জঘন্যতম গুনাহ হতে পারে? কি বলেন হতে পারে? অনেক মাতবর আছেন, নেতা আছেন, অনেক সময় সালিশ করেন, বিচার করেন। বিবাহ করার পরে যদি কেউ পরকিয়া করে তাহলে তাকে জুতা দিয়ে পিটায়, ঠিক কি না? তো যারা সুদ খায়, 1 টাকা খেলে 36 বার জিনা করার গুনাহ করে, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ করে, তাকে কয়দিন জুতা দিয়ে পিটাইছেন? ও মাতবর সাহেব, তাকে কয়দিন জুতা দিয়ে পিটাইছেন? আপনার জন্য ফেরেশতারা মুগুর নিয়ে বসে রয়েছে, ঠিক কি না? আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে যারা নিজের দেহকে বিক্রি করে খায়, এরকম কিছু নারী আছে না নাই? আমরা দেখলে তাদের মুখে থুতু নিক্ষেপ করে বলি, তোমার মতো হতবাগার কপাল পোড়া কেউ নয়, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। এই মহিলা অভাবের কারণে দেহ বিক্রি করে খায়। যে সুদ খায় স্বভাবের কারণে খায়। 1 টাকা খেলে 36 বার জিনা করা গুনাহ করে, আপন মায়ের সাথে জিনা করা গুনাহ করে। সুতরাং বেশ্যার মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। জন্য খবরদার, সুদ খাবেন না, ঘুষ খাবেন না। রিজিকের মালিক কে? কয় কেজি চালের ভাত খান আপনি? একজন মানুষ বর্তমানে হাফ কেজি চালের ভাতও খাইতে পারে না, ঠিক কি না? আগে যখন মানুষরা পরিশ্রম করতে খাইতে পারতো, কিন্তু এখন আমরা হাফ কেজি চালের ভাতও খাইতে পারি না। আর সাগরে বিশাল বড় বড় মাছ আছে, একটা তিমি মাছ এক বেলা কয়েক টন খাবার খায়। এক বেলা কয়েক টন খাবার, হাফ কেজি চাউল না, কয়েক টন খাবার খায়।
এরকম তিমি মাছতে কয়শো কোটি আছে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? ওই তিমি মাছ তো কোনোদিন সুদ খায় নাই, ওই তিমি মাছ তো কোনোদিন ঘুষ খায় নাই, ওই তিমি মাছ তো কোনোদিন অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খায় নাই। তাকে রিজিক দিছেন কে? তো আমি আপনি আশরাফুল মাখলুকাত, আমরা আল্লাহর ইবাদত করি, আমাদেরকে আল্লাহ রিজিক দিবে না? তো আপনি সুদ খান কেন, ঘুষ খান কেন, আপন মায়ের সাথে জেনা করে গুনাহ কেন আপনি করেন? কক্সবাজারের প্রোগ্রামে গিয়েছি, প্রায় 20,000 প্লাস মানুষ। সভাপতি সাহেব আস্তে করে কানে কানে বলতেছে, হুজুর একটু সুদের ব্যাপারে ওয়াজ করেন, এখানে অনেক সুদখোর আছে। সুদের ব্যাপারে ওয়াজ করলাম আর বললাম যে সুদ খায়, আপন মায়ের সাথে জেনা করে। আপন মায়ের সাথে জেনা কে কে করেন? হাত তুলেন। কেউ হাত তুলে না। আমি বললাম মাত্র 20,000 প্লাস মানুষ, এইখানে আপনার হাত তুলতে লজ্জা লাগলো? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার কপালে খোদাই করে লিখে দেবে আপন মায়ের সাথে জেনাকারী। তখন আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে, সকল মানুষ থাকবে, ফেরেশতা থাকবে, জিন থাকবে, মাখলুকাত থাকবে, তাদের সামনে আল্লাহ আপনার কপালে লিখে দিবে আপন মায়ের সাথে জেনাকারী। তখন আপনি কোথায় পালাবেন? তখন আপনি কোথায় যাবেন? এজন্য সুদ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? হারাম থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? হালাল খাবো, আলু ভর্তা দিয়ে ভাত খাবো, তারপর হালাল খাবো, পারবো তো ইনশাআল্লাহ? ডাউল দিয়ে ভাত খান, প্রতিদিন গোস্ত খাওয়ার দরকার নাই। আলু ভর্তা দিয়ে ভাত খান, ডাউল দিয়ে ভাত খান, আপনি অন্তরে শান্তি পাবেন। কিন্তু গোস্ত দিয়ে ভাত খেতে যাবেন, হারাম খাবেন, আল্লাহর কসম করে বলি আপনি জীবনে কোনোদিন সুখ কিনতে পারবেন না। টাকা দিয়ে সুখ কেনা যায় না। অনেক কোটিপতিরা আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর টাকা পয়সার অভাব নাই, কিন্তু সুখ কোথায় আছে আমরা খুঁজেই পাই না। কোটিপতিরা ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খায়, আর যারা দিনমজুর রিক্সা চালায় খায়, তারা জানেই না যে ঘুমের জন্য ওষুধ খাওয়া লাগে, ঠিক কিনা? যেখানে রাইত, যেখানে কাইত, সেখানেই ঘুম, ঠিক কিনা? কিন্তু কোটিপতিরা ঘুমানোর জন্য ওষুধ খায়। এই জন্য হারাম ইনকাম করলে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার জীবনে সুখ আনতে পারবেন। এই জন্য হারাম থেকে দূরে সরে আসা দরকার আছে না নাই? হারাম ইনকাম করলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে? বলেন তো, নামাজের বাইরে কয় ফরজ? ভুলে গেছে। নামাজের বাইরে কয় ফরজ? 7 ফরজ, তাই না? মাশাআল্লাহ। শরীর পাক, কাপড় পাক। হারাম টাকার খাবার খাইছেন, শরীরটা পাক না নাপাক? আপনি মনে করছেন শুধু গোসল ফরজ হলে শরীর নাপাক হয় না? আপনি যে হারাম টাকার খাবার খাইছেন, শরীরটা পাক না নাপাক? হারাম টাকা দিয়ে কাপড় কিনছেন, এই কাপড়টা পাক না নাপাক? নাপাক শরীর আর নাপাক কাপড় দিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ আপনি পড়তে পারবেন? আল্লাহর কসম করে বলি 1 রাকাত নামাজ আল্লাহ কবুল করবে না, ঠিক কি না? এজন্য হারাম থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? আকলুল হালাম, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। হালাল খাবেন, ইবাদত করে মজা পাবেন, নামাজে মজা পাবেন, সেজদা দিয়ে মজা পাবেন, রুকু দিয়ে মজা পাবেন। হারাম খাবেন, নামাজে মজা পাবেন না, আজান ভালো লাগবে না, তখন হুজুরদের ভালো লাগবে না, আলেমদের ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, আপনার জন্য কপাল পুড়ে যাবে, জাহান্নাম আপনার কপালে জুটবে, ঠিক কি না? এজন্য হারাম ছেড়ে দিয়ে হালালকে আঁকড়ে ধরবো। পারবো তো ইনশাআল্লাহ? আমরা 6 নাম্বার হালাল আঁকড়ে ধরবো। 7 নাম্বার, আমরা এখন থেকে নফল ইবাদত বেশি বেশি করা শুরু করব। নফল ইবাদত পারবো না ইনশাআল্লাহ? নফল নামাজ 2 রাকাত করে পড়বো, এরপরে আমরা নফল রোজা রাখবো, পারা যাবে না ইনশাআল্লাহ? নফল ইবাদত বেশি বেশি করে করার চেষ্টা করবেন, যত বেশি পারবেন। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। এই শীতকালে তাহাজ্জুদের নামাজ পড়া অনেক সহজ, ঠিক কি না? শীতকালে রাতটা অনেক লম্বা হয়। আপনি ঈশার নামাজের পর ঘুমিয়ে যাবেন, দেখবেন অটোমেটিক তাহাজ্জুদের সময় আপনার ঘুম ভেঙে গেছে, ঠিক কি না? কিন্তু দুঃখজনক হলো সত্য, মোবাইল টিপতে টিপতে ফজর আজান দিয়ে দেয়। এই মোবাইল আমাদের জীবনটাকে শেষ করছে, ঠিক কি না? যুবক ভাইরা যারা আমরা আছি, মোবাইল ইউজ করতে করতে আমাদের সব শেষ। ফেসবুক আছে না নাই? রিলস দেখতে দেখতে 3 ঘন্টা শেষ হয়ে যায়, কোথায় টাইম যায় আমরা বুঝতেই পারি না। এখন শুধু যুবকরা না, মুরব্বীরাও ফেসবুক চালায়, আছে না নাই? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক কি না? যে যাই কিছু বলুক না কান গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটো ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক কি না? আদব আখলাক কারে বলে কিছুই বোঝে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জুয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিচ্ছে, আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না।
আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক কি না? লাইক কমেন্ট আর শেয়ারের দামটাই অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাছের ছবি দিয়া কইব আমিন লেখের মিয়া। আছে না নাই? মাছ বাদ দিলাম, ঘাসের ছবি তুলে বলে আমিন না লিখে যাবেন না। আছে না নাই? আর আছে না নাই? ওদিন মাহফিলে যাচ্ছে, একজন পোস্ট করছে দাদা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। কমেন্টে কি লেখা দরকার? আমিন অথবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন কমেন্ট করছে ওয়াও সো নাইস। এটা কি চালাক না বলদ? কি বলেন, চালাক না বলদ? মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া, কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে বলদ আছে আমরা চালাক না, ঠিক কি না? এজন্য যুবক ভাইরা ফেসবুক চালান, তবে মুসলমান বানায় চালান, ঠিক কি না? হারাম কোনো কিছু আপনি স্ট্যাটাস না দিয়ে প্রতিদিন একটা করে ইসলামিক স্ট্যাটাস দেন, আপনি একটা হাদিস লিখে দিতে পারেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনি ইসলামিক ওয়াজ শেয়ার করবেন, কারো রক্ত লাগবে আপনি শেয়ার করে দেন, আপনার দ্বারা যদি কেউ রক্ত পায় আপনি একটা সবের পার্সেন্টেজ পাবেন, ঠিক কি না? আপনি ইসলামিক স্ট্যাটাস দেন, একটা হাদিস লিখে দেন, আপনার এই হাদিস পড়ে যদি কেউ সঠিক পথে ফিরে আসে, সে যত ভালো কাজ করবে একটা সবের পার্সেন্টেজ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। এজন্য ফেসবুককে মুসলমান বানানোর দরকার আছে না নাই? বানাতে পারবো তো ইনশাআল্লাহ। নফল ইবাদত বেশি বেশি করে করব, এই আমাদের 7 নাম্বার কাজ, নতুন বছরের নফল ইবাদত বেশি বেশি করে করব, পারবো তো ইনশাআল্লাহ। 8 নাম্বার কাজ হচ্ছে আমরা পরিবার পরিকল্পনা করব। পরিবার পরিকল্পনা এখন থেকে আপনার পরিবার পরিকল্পনা করতে হবে যে আমার সন্তানকে কোথায় ভর্তি করাবো, কোথায় পড়াবো, কোন শিক্ষা দিলে আমার সন্তান সুন্দরভাবে গড়ে উঠবে, আমার সন্তান আদর্শ শিক্ষা পাবে, আমার সন্তান সঠিক শিক্ষা পাবে। এরকম একটা পরিবার পরিকল্পনা করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এবছরে আমাদের এই পরিকল্পনা না থাকার কারণে আমরা কোনো কাজেই সামনে অগ্রসর হতে পারি না, ঠিক কি না? এজন্য আমাদের 8 নাম্বার হচ্ছে পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা আমাদের ভিতরে থাকতে হবে। আমরা পরিবার সকলে মিলে কোনো একটা কাজ করলে পরামর্শ করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নবী হয়ে ওহী আসতো যিনি, যার কাছে তিনি নিজে কোনো বিষয়ে কাজে অংশগ্রহণ করলে তিনি স্ত্রীদের সাথে পরামর্শ করতেন, সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করতেন। এজন্য আমরাও এই পরিবার পরিকল্পনা করতে পারবো তো ইনশাআল্লাহ। 9 নাম্বার, আমরা আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিব, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কেউ তার রিজিকে বরকত পেতে চায়, ধনী হতে চায়, হালালভাবে ধনী হতে চায় এবং তার হায়াতে বরকত পেতে চায়, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। কিসের সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন হালালভাবে সম্পদশালী বানিয়ে দিবেন তাদেরকে। এজন্য হালালভাবে সম্পদশালী যদি হতে চান এবং রিজিকে বরকত পেতে চান, হায়াতে বরকত পেতে চান, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখবেন। বলেন তো, আপনার মামার সাথে আপনার সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? আপনি নিজে তৈরি করছেন? কে করছে? আপনার খালুর সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? আপনার ফুফুর সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? আপনার নানার সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? তো ছিন্ন করার আপনি কে? আপনি যে সম্পর্ক ছিন্ন করলেন, এই ছিন্ন করার দায়িত্ব অধিকার আপনাকে কে দিছে? আপনার বাবার সাথে সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছে, মায়ের সাথে সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন, আপনার খালা, আপনার ফুফু, আপনার চাচা, এই সব সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন। ছিন্ন করার আপনি কে? আত্মীয় স্বজন ভালো না, এই জন্য তারা যদি ভালো নাও হয়, আপনি আপনার তরফ থেকে সম্পর্ক বজায় রাখবেন। যদি আপনি বজায় রাখতে পারেন, আপনি বুদ্ধিমান হবেন। এই জন্য আল্লাহ আপনার হায়াতে বরকত দিবে, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে। আত্মীয় স্বজন ভালো না, আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে, আপনার দুশ্মন, আপনাকে সবসময় ক্ষতি করতে চায়, তারপর দূর থেকে তাদের খেয়াল রাখবেন, তাদের খোঁজ খবর নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী বানিয়ে দিবেন। এজন্য 9 নাম্বার, আত্মীয়তার সাথে সম্পর্ক জড়িয়ে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সিলমান কতাক ওয়াফু আম্মান যালামাক। যদি কেউ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক জড়িয়ে দাও। সিলমান কতাক ওয়াফু আম্মান যালামাক, তোমার উপরে কেউ জুলুম করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে পারবো তো ইনশাআল্লাহ। এবং 10 নাম্বার হচ্ছে, আমরা বেশি বেশি করে দোয়া করব। যত বেশি দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আমাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এই দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ। প্রতিটা সময় আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং যত বেশি পারি এই কোরআনকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব। 10টি কাজ করবে যারা বছরের শুরুতে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্ল্যান অনুযায়ী কাজ করবে যারা,
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে তারা জান্নাত পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য কি কোরআনকে আঁকড়ে ধরতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআনকে আঁকড়ে ধরা যাবে তো ইনশাআল্লাহ? কোরআনকে শুধু ঘরের উপরে রাখলে হবে না, ঘরের ভিতরের তাকের উপরে রাখলে হবে না, শুধু রমজান মাসে পড়লে হবে না। এই কোরআন এসেছে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে ব্যক্তি জীবন পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, ষড়যন্ত্র করে কেউ রুখে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য পার্লামেন্টে যদি যখন কোরআন যাবে তখন অটোমেটিক আমাদের সমাজ শান্তি ও নিরাপত্তার সাথে চলে আসবে, ঠিক কিনা? আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, আমরা সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি। একটিবারের জন্য আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা যে আছে দোয়া তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।